যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ। আর এটা হাইওয়ান, জানোয়ারেরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ। খালাস, বরাবর বরাবর। এই জন্য আমি তো প্রায় বলি, বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম। কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যেই জানোয়ার জন্তু সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমার সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল, ওইখানেই ভালো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন? ওই মোবাইলের কথা বলতে গিয়ে, ঠিক না? মনে আসেনি মোবাইলের কথাটাই টাইনালাইছে অনেক। অর্থাৎ জিন্দিগি কাজে এই মোবাইল আমাদের, বিশ্বাস করে, আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুললা আমরা ফুলাফান্ডে ছাড়ব। দেই কেন আমাদের এই নতুন জেনারেশন শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিছে কদ্দুর, নিচে কদ্দুর, সে শিখছে কয়টা আর নষ্ট হইছে কদ্দুর। অনেক 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 বেশি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকে প্রথম কথা এটাই, সময় কাজে লাগাই। কি কাজে লাগাই বলেন? হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই। এই সময় আর আসবে না, এই রাত আর ফিরবেন। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেকটা রাত বলে দুনিয়াবাসীকে, দুনিয়াবাসী আমারে কদর করো, আমি আর আসবো না। প্রতিটা দিন দুনিয়াবাসীকে কদর ডেকে বল, হে দুনিয়াবাসী আমি আর আসবো না রে, আমারে কদর। মনে করেন এই যে আজকের 12 জুলাই 2024 রোজ শুক্রবার, আর কোনোদিন আসবে না এই শিরোনাম, আর কোনোদিন হবে? আর হবে। আগামী বছর 12 জুলাই আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহ তো শুক্রবার আসবে, কিন্তু সেটা তো 19 তারিখ, 12 তারিখ। তাহলে 12 তারিখ জুলাই মাস শুক্রবার 2024, এইটা কি আর হবে কোনোদিন? আর হবে। এজন্য যুবক ভাইয়া, হায়াত কাজে লাগা। আল্লাহ তাআলা যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন, এটা স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার পুরা হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবেন, আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কোথায় ব্যয় করেছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই আলাদা আলাদা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, নওজোয়ানরাও, মুরব্বীরাও, আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগান। তাসবিহ পড়েন, কোরআনুল কারীমের 2-4টা সূরা শুদ্ধ করেন, মুখস্থ করেন, দোয়া কালাম ঠিক করেন, মাসনুন দোয়াগুলো শিখেন। টয়লেটে ঢুকতে কি দোয়া, বের হইতে কি দোয়া, বাথরুমে ঢুকতে কি দোয়া, এগুলো শিখেন। মসজিদে ঢুকবার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবার পরে কি দোয়া শিখেন। 2টা 4 না, এক কথা উত্তর দিও পারি না, না আর এই বয়স নাই, এই বয়স আর নাই, না আর হইতো না হুজুর, কইতে পারবেন, কিন্তু আর ওনার এই বয়স নাই, আর হুদা ঝামেলাত যাইয়েন না, যে এমনি আছি এমনি ফুরে থাকি। বাহ, আখেরাতের বিষয় বললে আর এ কোথায় কুমায় বেড়াইনা কথা। তো দুনিয়া ভোগ করবেন, দুনিয়া বাপরে বাপ, যেটা গোস্ত খাবেন নি, খানা মাশাআল্লাহ, আপেল খাবেন নি, মালটা দাও না, দাও আর বাঁচবি কয়দিন। আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে, দুনিয়া এক বিন্দুও ছেড়ে দিচ্ছে না। আপনার যেহেতু আর বয়স নাই, আপনার কীর্তিন গোস্ত লন,
আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না, আপনি কিনতেন আর রাফেল মাল টাকা না, আপনার বাঁচতেন না তো না। দুনিয়া 100 আখিরাত মুঠেই না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, এই আয়াতের উপরে আমি ছোট্ট কয়েকটার কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, এখন আরবি মুহররম মাস, এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস। এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে, 1446 হিজরি। কত হিজরি বলেন? 1446 হিজরি। এই নতুন বছর, ইসলামী বছর, এইটা নতুন। আপনার ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের এই যে ইসলামী মাস, ইসলামী বছর, এইটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত, অনেক কিছু জড়িত আছে, যার ফলে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা, এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হইল শরীয়তের ফরজে কিফায়া। অর্থাৎ একটি এলাকা, একটি জনগোষ্ঠীর, মুসলিম অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখা, জানা, ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। আর যদি কেউ না রাখে হিসাব, কেউ না জানে, তাহলে সকলেই গুনাহগার। জানাজার নামাজের যেমন হুকুম, জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। কি বলেন না? মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুনাহ থেকে কি পাবে? বেঁচে যাবে। আর কেউ আদায় না করলে সকলেই কি হবে? এই ইসলামী বছরের হিসেব রাখা এমন, এই হুকুম। ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত। আপনারা একটা উদাহরণ দিই, সহজ বুঝবেন। ইসলামী বছর চন্দ্রের হিসাবে, এই যে আরবি মাস এগুলো হলো চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস এগুলো হলো সূর্যের হিসাবে, সৌর সন। আর এটা হলো চন্দ্র বছর। তো চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা, এই চন্দ্রের হিসাবে 1 বছর হয় 354 দিন। কত দিনে? 354 দিন। অর্থাৎ চন্দ্র মাসে 31 বলতে কিছু নাই, হয় 29 নয়তো কি 30। আর ইংরেজি এই সৌর বছর, যেটা ক্যালেন্ডারের আমরা যেগুলা এখন হিসাব রাখি, এখানে হলো 1 বছর 365 দিন। তাহলে 365 আর 354 মধ্যে ব্যবধান কয় দিন? 11 দিন। কয় দিন? 11। এই কোনো ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে 1 বছর থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত কি মানে, আমি সংক্ষেপে কইতেছি আর কথাটা। শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে, নির্ধারণ আছে সম্পদের। ওই পরিমাণ সম্পদ 1 বছর যার কাছে আছে, তার উপরে কি ফরজ? যাকাত ফরজ। যাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি, এবং যাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন, বছর সম্পত্তি, নির্ধারিত সম্পদ 1 বছর পরে যাকাত দেওয়া ফরজ। এই 1 বছর 365 দিনের বছর না, 354 দিনের বছর। অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন, না জানেন, না হিসাব করেন, তাইলে আপনার উপরে 11 দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি 365 দিনের কথা হিসাব ধইরা আরো 11 দিন লেগে অপেক্ষা করতেছেন। কথা বুঝছেন কিনা বলেন? তো এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায়,
জাকাত আদায় করেন না, আপনি নিশ্চিত জাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির আযাবের মুখোমুখি হবে। তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর। এই বছরটা কোন কিসের বছর? ইসলামী বছর। যে জাকাত কোন ছেলে মনে করেন সে যদি তারে প্রাপ্ত বয়স্ক সাবালক, তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয়, তাইলেও 15 বছর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসেবেই ধরা হবে। এখন 15টি বছর, এই 15 বছর যদি 365 দিন গুণনা, আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি, তার 15 বছর পূর্ণ করবেন আপনি 365 দিনে গুণনা 15 বছর হিসাব করলে, আর 354 দিনে গুণনা 15 বছর পূর্ণ করলে, তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় 6 মাস আগেই সে সাবালক হয়ে গেছে, কিন্তু এবারের হিসাবে এখনো হয়নি। ওই 15 বছরের 11 দিন কমে গেছেন আপনার, তাতে সে আরো আগেই কি হয়ে আছে? সাবালক। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানেন হইল ইংরেজি হিসাব। এটা উদাহরণ বললাম। এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর। যেমন আমরা রমজানের রোজার হিসাব, আমরা রোজা রাখতেছি কালকে, তারাবি পড়তেছি আজকে, প্রথম তারাবি। তার মানে ওই যে সন্ধ্যা থেকেই চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু। চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে। তাইলে ইসলামী বছর মনে রাখা, হিসাব রাখা, এটার দ্বারা অসংখ্য বিধান শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো ইসলামী বছরের হিসাবে, ইংরেজি বছরের হিসাবে নয়। এই কারণে একজন মুসলমান টোটালি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না। আফসোসের বিষয়, ইনসাফের সাথে বলেন, এবার আমাদের সমাজে হাজারের মধ্যে, লাখের মধ্যে, শতর মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা জানে? আপনি জিজ্ঞাসা করেন যে 2024 সাল, এটা কারোই ভুল হবে না, কিন্তু 1446 হিজরি এটা এখন জানে, এটা চলে না। আমরা আজকে হিসাব করি, কথাটা বুঝেন নাই? এটা কয় পার্সেন্ট মানুষ আমনে খবর নেই। আহা মুসলমান, আমরা এটা টোটালি ভুলে গেলাম, ওইটা মোটেই ভুলে না। একটা ছোট বাচ্চাও বলতে পারবে 2024 সনের কথা, কিন্তু 1446 হিজরির কথা কারোই মনে নাই। এলো এক বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেন তো না? ইসলামের যখন তিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তখন ওনার সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক দূর দূরান্তে ইসলামী সাম্রাজ্য ছড়ায় গেছিল, বিশাল এরিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো অর্ধ পৃথিবীর বাদশাহ। তার মানে ইসলামী খেলাফত ছিল অনেক বড়। তো প্রত্যেক অঞ্চলে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ধারিত গভর্নর ছিল। ওই গভর্নররা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের জন্য তারা তাদের অঞ্চল থেকে দূত পাঠাইয়া, প্রতিনিধি পাঠাইয়া, ঘোড়া গাধা উটের পিঠে পাঠাইয়া, মদিনার মধ্যে পাঠাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাষ্ট্রীয় ফরমান সিদ্ধান্ত নিত। এখন দূর দূরান্ত থেকে রওনা দিয়া এবার আইয়াস পৌঁছছে যে সময় মদিনায়, আজ 25 দিন, কথা বুঝেন নাই? 15 দিন পরে, 1 মাস পরে, ওই আস্তে আস্তে পথে এই সময় লাগছে, তোর বিমান না। এখন আইসা জিজ্ঞাসা করছে চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মনে করেন যে এই রজব মাসের এই বিষয়টা হয়েছে, এটা কি ফয়সালা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হইতো যে এটা কোন রজব, এবারেরটা না কত বছরেরটা। মানে ওই সময়ের লম্বা গ্যাপের কারণে হিসাবটা কি করতে হইতো,
নির্ধারণ করতে কষ্ট হইতো, এই সোমবার না গত সোমবার। যেমন আমার কাছে মানুষের যে মাহফিল চায়, আর আমি কোন সময় মাহফিল দিমু আগামী বছর, এই কথাইটা বুঝাইতে আমার 5 মিনিট কথা কম লাগে। যে হুজুর কোন সময়, এ রমজান, আগামী রমজান মানে যেটা আইতেছে এটা না, এরপরে ভাই এই যেটা আইতেছে এটা কথার কথায়, মানে এটারে বুঝাইতে একটু কি হয়, কষ্ট হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অহরহ এই প্রশ্নের মুখোমুখি হইত যে আপনার কোন রজব, কোন শাবান, কোন রমজান, এটা এবারের রমজান না গত বছরের রমজান, বিভিন্ন কাজে। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন যে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বছর, ইসলামী বছর নির্ধারণ করি। তাইলে ওই বছরের নামে মাস বললে 2024 সালের জানুয়ারি, তো আর বুঝতে অসুবিধা কি? এটা বলার পরে জিঙ্গেবো বুঝি যে গত বছরের জানুয়ারি নি, কথা বোঝেন নাই? 2023 সালের ফেব্রুয়ারি, তার মানে আপনি জিগাইবেন যে মানে কি হুজুর 2025 সালের ফেব্রুয়ারি নাকি? এটা নিজে গাইবে হে বেড়া, এটা তো বুঝছে এই কথাইটা। এই সুবিধার্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিলেন। সবাই বলছে হ্যাঁ এটা করা যায়। এখন শুরুটা করবে কিভাবে, বছর ধরবে কোনান থেকে? তখন সাহাবায়ে কেরাম বহু পরামর্শ দিছে। তন্মধ্যে সাহাবায়ে কেরামের বিভিন্ন পরামর্শের মধ্যে একটা পরামর্শ আসছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, ওই বছরটাকে ধরে, যেহেতু হিজরত নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হিজরত শুধু হিজরত না, নবী মক্কা থেকে মদিনায় গেছেন এটা না, মক্কা থেকে মদিনায় যাওয়া মানে হলো গোটা ইসলামের চেহারাটাই পাল্টে গেছে। ঠিক কিনা বলেন না কেন? 13.5 বৎসরের জুলুম, নির্যাতন, অত্যাচার, বঞ্চনা সহ্য করার পরে 13.5 বছর পরে মদিনার মাটিতে যখন নবীজি কদম ফেলছে, পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে চমকায় গেছে। তাহলে হিজরত ইসলামের একটি টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এইটাকে সাহাবীরা বলাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই। সেই থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দইরা ইসলামী বছর। তাহলে এখন 1446 হিজরি, কত হিজরি? আর তার মানে হলো আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। কথাটা বুঝছেন আপনার? তাইলে 1 নম্বরে শরীয়তের হুকুম হাকামের বিভিন্ন বিষয়ে ইসলামী বছরের দরকার আছে কিনা। 2 নম্বরে একজন মুসলমান রসুল প্রেমিক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, সেই ভালোবাসার দাবিতে এই বছর মানে হলো নবীজির হিজরতের হিসাবে, নবীজির সাথে সম্পৃক্ত। এই কারণেও একজন মুসলমান নবী প্রেমিকের জন্য ইসলামী বছরের হিসাব রাখা জানা উচিত কিনা বলেন? তাইলে আমরা যারা রাখছি না, জানি না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের এই দিক দিয়া একটা ঘাটতি কিনা আমাদের, ঘাটতি। 3 নম্বর বিষয় হলো এই ইংরেজি বছর যেটা, এটার হিসাব রাখা, বাংলা বছরের হিসাব রাখা হারাম নয়, নাজায়েজ না, কিন্তু প্রাধান্য পাবে আমাদের কাছে ইসলামী বছর। কেন? ইংরেজি এই বছর 2024 সাল, এটা হলো খ্রিস্টানদের হিসাব। হযরত ঈসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করছেন ওইটা খ্রিস্টাব্দ, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের বছর, অর্থাৎ আজ থেকে 2024 বছর আগে ঈসা নবী জন্মগ্রহণ করছে। তো এটা খ্রিস্টানদের হিসাব। আচ্ছা, বাংলা সন যেটা আমাদের এই অঞ্চলে বাংলা সন, এটা হলো সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মুঘল বাদশাহ আকবর, যাকে আকবর দি গ্রেট বলা হইতো, এই আকবরের আমলে পুরা অঞ্চলের দিল্লির খেলাফ যত বড় সাম্রাজ্য ছিল, তাদের মৌসুমি যে খাজনা উঠাইতো জনগণ থেকে, ট্যাক্স, ফসলি জমি কাটার পরে এই সময়ে ট্যাক্স উঠাইতো। তো এইটার হিসাবের জন্য বাদশাহ আকবর
উনার সভাসদদেরকে বলছিল, তোমরা আমাদের এই অঞ্চলের হিসাবে, এখানকার সিজন হিসাবে তোমরা একটা বছর হিসাব করো, যাতে করে খাজনা আদায় করতে কি হয়, হিসাব করতে সুবিধা। কয় বছরের খাজনা, কোন বছরের খাজনা, ট্যাক্স। এই কারণে এই বাংলা সন এইটা এই কারণে চালু হয়েছে। আপনি পড়ে দেখেন বা জিজ্ঞেস করে দেখেন। তাইলে বাংলা সন, আবারও বলছি ইংরেজি সন, এটা হিসাব রাখা বা হিসাব করা হারাম নয়, নাজায়েজ না। কিন্তু বাংলা সনের সাথে ফসলের জমির খাজনার সম্পৃক্ততা, ইংরেজি সনের সাথে খ্রিস্টানদের বিশ্বাসের সম্পৃক্ততা, কিন্তু ইসলামী সনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সম্পৃক্ততা, এই তিনটা বিশ্লেষণ করলেও মুসলমানের কাছে প্রাধান্য পাওয়ার কথা ছিল কোনটা? ইসলামী বছর। কিন্তু কোথায় আমরা? বাবের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন, ফুতের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন, ঠিক না? বাপের মৃত্যু তারিখ লেখা আছে ইংরেজি সন। ইসলামী বছরের হিসাব করি, কইতে হতে পারতাম, কেউ বলতে হতে পারে এটা দরকারই না। আহা, যেটা ছিল দরকার সেটা ভুলে গেলাম, যেটা না হলেও চলতো সেটা খুব মনে রাখ। এই হলো আমাদের জিন্দেগি। দুশ্মনের অব্যাহত প্রচারণা, মনে রাখবেন, সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির পরিকল্পিত ধীরে ধীরে স্লো মোশনে তাদের প্রচারণার একটা কার্যকর সফলতা এটা যে দুশ্মন বিভিন্ন বিষয়ে সুন্নত যা নবীজির সাথে সম্পৃক্ত যেটা, সেটা আমাদের ভুলাইয়া দিছে, আর তাদের যেটা দেওয়া সেটা আমাদেরকে একদম মজবুত করে কলজার ভিতরে বসায় দিছে। মানে কি? যেমন একটা 6 বছরের বাচ্চাও আর 90 বছরের বুড়াও, উনি ব্রাশ এবং টুথপেস্ট এটা চিনতে কোনোদিনও ভুল করে না, কিন্তু মিসওয়াক হাজারো লক্ষ মুসলমান রাসূলুল্লাহর এই সুন্নত চেনেও না, বোঝেও না, গুরুত্বও দেয়। ভুলে গেছে সুন্নতকে, মনে রাখছে ব্রাশ আর টুথপেস্ট। এটা বলে না, এটা মনে থাকে। বোঝেন নাই কথা? ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না, দস্তরখান মনেই পড়ে না। এখন চলেন নবীর প্রেমে এমনি ডোলন আর নাচন লরণ, এটা তো সহজ। বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আরো 10 কেজি জিলাপি বিরিয়ানি বাড়াইয়া দন, এটা সহজ, কারণ এটা তো খানা, এটা সমস্যা হয় না ভাইয়া। এটার লেগে লোক পাওয়া যায়। আমিও যদি কই আরো 50 কেজি জিলাপি বাড়াইয়া দিলে ভালো হয়, আসেননি কোনো ভাগ্যবান দিবেন? অমাক ভাগ্যবান মানে বহুত লোক পাওয়া যাবে, জিলাপি না, বিরিয়ানি না, খিচুড়ি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ধরে ধরে জিন্দেগির মধ্যে আনা, সেটা জীবনে বাস্তবায়ন করা, সেটা কঠিন। আর এটাই ভালোবাসা, এটাই মহব্বত। তাইলে দস্তরখান আপনি চলেন, হাইটা ঘুরে মুসলমানের ঘরগুলোতে জিজ্ঞাসা করে দেখেন, চাচা আপনাদের দস্তরখানটা দেখান তো। 1000 ঘরে ঘুরে দেখেন, আপনি কয়টাতে পাবেন আপনার বিবেকে যা বলে দেখেন। আপনি সাথে আমার জীবনে, ছোট্ট জীবনে কত সময় দেখছি বলার পরে একটা লুঙ্গি এনে দিছি। বেটা লুঙ্গি কি দস্তরখান? বেটা এটা তো লুঙ্গি না, যে দুর্গন্ধওয়ালা বেটা এটা। গামছা কি দস্তরখান? গামছা তো গামছা। আশ্চর্য। তার মানে মিসওয়াক চিনলই না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন, বিদায় নেন, মালাকুল মউত আজরাইল যেদিন নবীর রূহ কবজ করছে, খোদার কসম বাপ, আল্লাহর কসম, নবীজির হাতে শেষ যেই আমলটা ছিল, আমাদের নবী শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি বলেন? মিসওয়াক। নবীজি মিসওয়াক করা অবস্থায় নবীজির জান চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল। কেন ভুলে গেলেন? কেন মন চায় না মিসওয়াক করতে? ব্রাশ কেন ভুল হয় না বলেন মুসলমান?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজি বলছে জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার কসম নবী বলছে যাওয়ার সময় আমারে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার কোরআনের শব্দ আয়াত নিয়ে জিব্রাইল নবীজির কাছে আসছে। যাওয়ার সময় বলে গেছে মিসওয়াকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিসওয়াকের 70টা পুরস্কার আছে। কয়টা? কথা বলেন না। 70টা পুরস্কার, 69টা পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে। একটা পুরস্কার দুনিয়ায় মিসওয়াকের, সেই একটা পুরস্কার হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা মিসওয়াক যে নিয়মিত করবে তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায় দিবে। 80 বছর বেরস কইরা এটা মিলবে তো? হ্যাঁ না না, বেরস আর আবাল হইতো না, বেরসই থাকে। বেরস আর কি দুধ আবাল হইতো না, বেরসই থাকে। অতএব আপনি বলেন বাপ, যেটা সুন্নাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা ভুলে গেলেন কেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আমি রাসূল পাঠাইছি শুধু একটা উদ্দেশ্যে, যে আমার বান্দারা আমার হুকুমে রাসূলের আনুগত্য করবে, আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। আমার বাপ আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ইসলামী বছরের কথা বলাতে মনে হইল, এজন্য বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ত বিষয় কত সুন্নাত, কত সুন্নাত। বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না কেন? আপনি নবীকে ভালোবাসেন না? ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইতে আপনার মনে থাকে না কেন? কেন থাকবে না মনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যুবক ভাই, তোমার চুল কোনোদিন নবীর মতো রাখবার কথা মনে পড়লো না কেন? দাড়ি কাটেন যারা, ওই মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানানোর মতো মানসিকতা হলো না কেন? কারে সাজাইলেন? কার থেকে শিখে দাড়ি কাটলেন? কার থেকে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি জিনিস ফিতরাত, সুস্থ স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় 10টি জিনিস। নাক পরিষ্কার করা, নখ কাটা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম উপড়ানো, এগুলো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয়। ঠিক একই রকম দাড়ি লম্বা করা, মোষ কাটা, রাসূলুল্লাহ বলছে সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এজন্য দাড়ি কাটা এটা স্বাভাবিকতার পরিচয় নয়, উনি অস্বাভাবিক, উনি সুস্থ স্বাভাবিক মানুষ না, উনি বিকৃত মানসিকতার মানুষ। হ্যাঁ হ্যাঁ, কিতাবে আছে, তারিখে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পারস্য থেকে 2 জন লোক অগ্নি পূজক নবীজির কাছে আসছেন। নবীজির চেহারার দিকে এক নজর তাকাইয়েই চেহারা ফিরায় নিছেন। তাদের 2 জনেরই চেহারায় দাড়ি ছিল না। নবীজি বললেন, তোমাদেরকে এভাবে চেহারা বানাইতে বলছে কে? ওই 2 জন বলছে, আমাদের খোদা। মানে হেরা হেদের দেশের বাদশাকে রব বলতো। আমাদের রব, আমাদের খোদা, তিনি বলছে আমাদেরকে এভাবে চেহারা রাখ। নবীজির সাথে সাথে বলছে, বাল আমারা রব্বি বিইফা'i লিহিয়াতি, বরং আমার রব আমাকে দাড়ি লম্বা করতে। আমার বাপ কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলেন? আমরা যদি কোন হুজুর ইডি ছাড়া আর কথা নাই, আছে তো আগে যেটি কইছি, বুঝেন না কথাটা? যদি বলেন আর নাই কথা, কমু আরেকবার আইলে সামনে বারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি বলেন আমার গায়ে লাগে, আপনার আড্ডিত লাগলে কি, আমার সমস্যা কি? আপনি মাইন্ড করলে সমস্যা কি? ইনসাফের কথা বলেন আপনি। কেন ছেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত?
মুসলমানের নওজোয়ান কেন চুল কাটলা বেঈমানের মতো? কেন? কোন একটা কাফের বেঈমান একজন, তাদের কোনো সৌন্দর্যের উপরে পৃথিবীতে কোনো স্থায়িত্ব নাই। কোনো নায়ক, কোনো গায়ক, কোনো খেলোয়াড় তার চুলের কাটিং কিংবা তার চুলের ফ্যাশন, তার কোনো জামা পোশাকের উপরে তার নিজেরই স্থায়িত্ব নাই। হেতেই 6 মাস পরে আবার হেতের ডিজাইন বদলায় এলা, এটা তো পাগলের না বেটা। তোর নিজের সুন্দরের উপরে তো তোরে আস্থা নাই, নাইলে তো তুই, আমি তো সেই ছোট্টবেলায় লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজও আছি। আরো যদি 1000 বছরও হায়াত দে, খোদার কসম করে বলতে পারি আমার কাছে এটাই সুন্দর। কি আমি বদলাবো কেন? তুমি বদলাও কা? এত সুন্দর করে এটারে একারে চুলের বাম্পার ঠিক করলা, এটা আবার কাটতে লাও কা? আরেক মডেল বানাও কা? বুঝা গেছে তোমার সুন্দরের উপরে তোমারই আস্থা নেই, আমার রসুলের সুন্দরের উপরে আমার আস্থা আছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। হ্যাঁ, এক সাহাবীকে জিজ্ঞেস করছে নবী কেমন ছিল? বলবো? সাহাবী বলে তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত আগের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। আরেকজনকে বলছে আমনে কর, আরেক সাহাবী বলছে আমি বলবো। বলছে তিনি ছিলেন এমন যার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলে তাও সবচেয়ে সুন্দর। নাক সেটাও সেরা, কান সেটাও সেরা, হাতের আঙ্গুল এটাও সেরা, সারা দেহ একসাথে এটাও সেরা। হোসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে হে নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, সোয়ালাত আম্বিয়ার যত বৈশিষ্ট্য যদি বন্ধু আপনার মাঝে খুঁজি তো আপনি রসুলের মাঝে একা সবটাই খুঁজে। সব নবীর যত সিফাত একা মুহাম্মদে আরবির সব সিফাত। তাকে বাদ দিলেন, তার সুন্নাত বাদ দিলেন। আয় মুসলমান, কতটা পিছিয়ে পড়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সর্বশেষ কথা হইল, অতএব ইসলামী বছরের গুরুত্ব দিবেন, ইসলামী সনের গুরুত্ব দিবেন। আর এখন হইল মুহররম মাস। মুহররম মাসের মূল আমল আমাদের জন্য কি? আমাদের জন্য আমল হলো এই মঙ্গল বুধবারে 2টা রোজা রাখা। মঙ্গল বুধবারে কি রাখা? 2টা রোজা। রোজা রাখ, আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে আল্লাহ তাআলা এর বরকতে আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। এজন্য আপনি, আমরা সবাই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ এই মঙ্গলবার বুধবারে আশুরার 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরো ভালো হয় সোমবার দিনও যদি রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে, এমনিতেই সারা বছর নবীজি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। মুখে মুখে আছে তো রাখেন, সোমবারও চেষ্টা করে। মা বোনদের কাছে বলবেন, নিজের ঘরে স্ত্রী কন্যাদের কাছেও এটা বলবেন, মঙ্গলবার বুধবারে যেন 2টা নফল রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, শেষ কথা হইল মাদ্রাসাকে ভালোবাসবেন। মুসলমান নিজের ছেলেকে, নিজের মেয়েকে দিন শেখাবেন। একজনকেও সময়ের এমন অবস্থা, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে এমনি এমনি ছেড়ে দিলে বাপ, এরা বরবাদ হয়ে যাবে। জি, এজন্য দয়া করে প্রত্যেকে নিজ নিজ ছেলে মেয়ে কন্যা সকলকে দিন শেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন।